আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা। এটা দেখুন, এটা হলো আমাদের ছাতক হইতে সিলেট সুনামগঞ্জ বা ঢাকা যাওয়ার রাস্তা। এটা হলো আমাদের কোর্ট পয়েন্ট, যেটা আমাদের আগের কোর্ট ছিল বা কলেজ রুট। এই রাস্তার সামনে হবে এটা হলো কোর্ট রোড। আর এই যে টিএম সাহেবের গাড়ি যাচ্ছে ওইদিকে, এটা হলো আমাদের কোর্টের রাস্তার পরবর্তীতে, যেটা আমাদের ছাতক বাজারের প্রবেশ মুখ পাম্পের সামনে, রহমত বাজার মুখ পাম্পের সামনে বা লাকি সেন্টারের আগে বলা হয়তো লাকি সেন্টার। এটার মুখ, এই যে ব্রিজের মুখ, প্রথম ব্রিজের মুখ পানির কারণে খুবই হয়েছে। এটা হলো আপনার এই যে ব্রিজের পশ্চিম পাশে যে রাস্তাটা লাকি সেন্টারের রোড বলা হয়, বা এই রাস্তার এদিকে। আর এটা হলো সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ছাতকের বাস স্ট্যান্ড তাহির প্লাজার সামনে। গত বছর 2022 সালে যে পানিটা হয়েছিল, এই পানিটা যে পাশের দিকে আমরা ড্রেনগুলি দেখতে পাচ্ছেন, এই ড্রেনগুলি মানে এই যে যে ড্রেনটা লাল দেখা যাচ্ছে, ড্রেনগুলোর উপরে প্রায় 1 বিল্লস পানি ছিল। 1 বিল্লস থেকে একটু বেশি হবে, কম হবে না, প্রায় ধরেন 1 ফুট পানি হবে এই ড্রেনের উপরে ছিল 2022 সালের। কিন্তু এবার এই যে ড্রেনগুলি পুরাইয়াও হয় নাই। এই যে দেখুন, মানুষের গাড়ি যাতায়াত না থাকার কারণে নৌকায় খুব যাচ্ছে। আর এই যে পিক আপগুলি তো যেমন ইঞ্জিন ডুবি বলে চলে এই পিক আপ দিয়ে কিছু মানুষ গোবিন্দগঞ্জ থেকে ছাতকে আসতেছে, বা কিছু মানুষ ছাতক থেকে গোবিন্দগঞ্জ যেতে পারছে এটার দ্বারাতে। আবার কেউ আবার নৌকার মধ্যে ঘুরে অনেক জায়গা ঘুরে যাওয়া যাচ্ছে গোবিন্দগঞ্জ পর্যন্ত। আর এটা হলো আমার ছাত্রদের হাই স্কুল বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেটা এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে তুলে দেওয়া হয়েছে। আস্তে আস্তে এদিকে এই যে দেখুন, অপেক্ষা করতেছে যে খুলে দেওয়ার জন্য, অথবা একটা বা দুটা রুম খুলে দেওয়া হয়েছে। আর এটা হলো ঠিক আলিয়া মাদ্রাসা, যেটাকে বলে আলিয়া মাদ্রাসার সামনা। আর এটা হলো হাই স্কুলের সামনার একটু ওই সাইড দিয়ে, এই যে আমি আবার দেখালাম, এই যে দেখুন ফেউরিয়া এবং এই যে জালালিয়া মাদ্রাসার এই যে লালটা, এবং এটা হলো উচ্চ বিদ্যালয়ের রাস্তা। আর এটা হলো পাবলিক খেলার মাঠ ছিল, হাই স্কুলের খেলার মাঠ, যেটা হাই স্কুল খেলার ফুটবল মাঠ এটা ছিল। এই জায়গাটা হলো এটা। এইখানে সম্ভবত 5 থেকে 6 ফুট পানি হবে। আর আমাদের রাস্তার থেকে প্রায় 2-2.5 ফুট উপরে আছে যে ড্রেন, যেখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। গত 2022 সালের বন্যায় এই যে রাস্তার এদিকে, এটা হলো বাগবাড়ির রাস্তা, এই ড্রেনের উপরে প্রায় 1 ফুট উপরে ছিল পানি। আর এবার 22-এর পানিও যদি না হয়, কিন্তু তার থেকেও মানে মোটামুটি একটু কম। যেমন 2022 সালের পানি হঠাৎ আমাদের ঘরে এক রাত্রি উঠে গেছে, সেম টু সেম এটাও এরকম। যেমন আগামীকালকে ঈদুল আজহা ছিল, বৃষ্টি গুড়ি হয়েছে, ঠিক আছে, কিন্তু সবাই যারা হয়তোবা কুরবানি দিয়েছে বা যারা দেন নেই, তারা সকালে উঠে কোরবানির গোস্ত খেয়ে কেউ ঘুমাইছে, সকালে উঠে দেখে যে পানি ঘরের ভিতরে কারো পালং। এটা হলো আমাদের ব্রিজ, যেটা প্রবেশ মুখ। এই যে দেখুন, যাদের অনেক গাড়িগুলো আছে এখানে, যে ফায়ার সার্ভিসের গাড়ি বা বিভিন্ন মালিকানাধীন গাড়িগুলি, বৃষ্টি যাতে তলিয়ে না যায় গাড়িগুলি, যেভাবে পারে এভাবে ব্রিজের 2 পাশে পার্কিং করে রেখেছে। যেহেতু যার কারণে রাস্তা বন্ধ থাকার কারণে এখানে পার্কিং করে রেখেছে। আর এইটা হলো আমাদের ছাতকের ঢুকার প্রবেশ প্রথম যেটা ব্রিজ, পরে বাজারে ঢুকার প্রথম। দেখতে পারেন আপনারা গাড়ি, সামনে মার্বেল গার্ডেন। আর এই যে আমার এই ব্রিজের শেষ প্রান্ত থেকে শুরু, যেটা সোজা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের ছাতকের রহমত বাগ। হ্যাঁ, এই যে আগে প্রথম দেখাই আসছিলাম আপনাকে তাহির প্লাজা,
আর আর এই যে এখান থেকে বৃষ্টি মানে সরি পানি যে শুরু, এখান থেকে কেউ কেউ নৌকা অথবা কোনো জায়গায় চলে যাচ্ছে। এই যে দেখুন গোবিন্দগঞ্জ চলে যাচ্ছে, আবার কেউ যার যার গন্তব্যস্থলেই এখান থেকে নৌকায় যেতে হয়। কিন্তু এর আগে শহর বাজারের ভিতর থেকে আসতে হলে আপনাকে ওই যে আইলের উপর দিয়ে হেঁটে আসতে হবে, না হয় কুমারখানি ভেঙে এখানে আসতে হবে। দুইটাই রাস্তা, বেশিরভাগই আইলে দিয়ে সবাই চলে আসছে। আর ওই যে মধ্যে মধ্যে দেখা যাচ্ছে কি সাহসী সম্ভবত হয়েছে, তাকে দেখলাম একটা না হয়তো বা দুইটা গাড়ি সম্ভবত আছে। ওনারা যারা গোবিন্দগঞ্জ চলে যায় ওদের জন্য মানে এই ডাইরেক্ট ওই আপনি দাঁড়িয়ে যেতে পারবেন পিকআপের মাধ্যমে। এই যে পানিগুলো দেখছেন এইটা হলো আপনার রহমতবাগ। রহমতবাগের সামনে আমি আবার ওইখানে যেখান থেকে এটা হলো মরাল সেন্টারের সামনে, মরাল কমিউনিটি সেন্টার। আর এটা রহমতবাগের যেটা জায়গায় যে দেখুন বাড়িঘরগুলি প্রতিটা ঘরের ভিতরে হুট করে কালকে আগামীকাল ঈদ ছিল, অনেকেই হয়তো বা যারা সমর্থন কেনাকাটা করেছে বা ঈদ করবে, আনন্দ করবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, যে যেরকম আছে সেরকম একটু আনন্দ ফুর্তি করবে। কিন্তু ওই যে 2022 সালের মতন হঠাৎ ঠুস করে চলে আসলো পানি। আর পানি এসে দেখেন রাস্তাঘাট ইসরায়েলের রহমতবাগ। আর এইখান থেকে সিলেট যাওয়ার এই যে আপনারা এই বুঝুন এদিকে গাড়ি চলার মতন আছে কি না, এই হলো মেইন। যত যাবেন ততই পানি। তবে ওই যে বললাম একজন সাহসী ড্রাইভার সাহেব, আমার সম্ভবত পিকআপ, ওই যে ডিআই পিকআপ, ওটা পানি ঠেলায় ওনার গাড়ি যেতে পারে, বেশি দূর হয়তো না। আমাদের ছাতকের ওই যে বাইপাস রোড যেটাকে বলা হয়, হ্যাঁ, যেটা পাগল হাসান চত্বর করেছে, সেই চত্বর পর্যন্ত এখান থেকে যেতে পারে, যাচ্ছে ওই পিকআপ আর নৌকায়। তাই এটা হলো মুক্তিযোদ্ধা প্রবেশের স্থান নয়, যেটা প্রথমেই বলা হয়। এটা হলো আপনাদের ছাতকের রহমতবাগের মধ্যমধ্যে শহরে ঢোকারে প্রায় কিলোমিটার আগে এটা। আর এটা হলো আমাদের রহমতবাগের শেষ প্রান্ত। এই যে দেখুন যে পিকআপটির কথা বলেছিলাম, এরকম দুটি পিকআপ আছে, যেটি হয়তো যেখানে পানি কম সেই জায়গায় নিয়ে মানুষদেরকে আগে নিয়ে আসে কিছু টাকার বিনিময়ে। যাই হোক, টাকাও যদি হয়তো বা খরচ যায়, কিন্তু মানুষ যে যে গন্তব্যস্থলে যেতে পারছে, এটাই হলো ব্যাপার। আর বাকি যারা আছে ছোটো দিয়ে নৌকা দিয়ে বা ইঞ্জিন নৌকা দিয়ে ঘুরিয়ে গোবিন্দগঞ্জ চলে যেতে পারে। আর এটা হলো আমাদের ছাতকের পৌরসভার রাস্তা সংলগ্ন, যেটা এখান থেকে যে দেখা যাচ্ছে এখানে অনেকগুলি নৌকার মাধ্যমে মানুষের চলাফেরা করতেছে। আর এই যে 2022 সালের আগে কেউ যারা ভিটাগুলো উঁচু করেছিল পরে বা আগেও, এই দুইটা বিল্ডিং এই রোডের উপরে সবচেয়ে উঁচু বিল্ডিং হলো তিনটা এখানে আমাদের এই পৌরসভার ঢোকার আগে। এই বিল্ডিংগুলিতে যখন পানি তলিয়ে যাবে, আপনি বুঝতে হবে ছাতক বাজারে সাঁতার কাটানোর জায়গা নেই, দাঁড়ানোর মতন মানে স্রোতে নেই। তাই বিদায় নিল খান মিডিয়ার পক্ষ থেকে, আবারও দেখা হবে। এটা হচ্ছে আপনার রহমতবাগের সামনা বা ফায়ার সার্ভিস সংলগ্ন, যেটা আমাদের এখানে ছাতকের রাস্তার প্রবেশ মুখ, যেটা মুক্তিরগাঁও পাশ কাটিয়ে আসার পরে এই রাস্তাটা পড়ে যায় আমাদের এখানে। এই যে আমরা যেখানে এটা রাস্তার শুরুতেই আমরা দেখাচ্ছি। আর এটা হলো আমাদের রাস্তার ছাতক সিলেট সুনামগঞ্জ টাওয়ার বা ঢাকায় চলে যাওয়া এই রাস্তা। এই যে দেখুন আমরা রাস্তার হলুদ দাগ দেখা যাচ্ছে। আর এটা হলো পার্শ্ববর্তীতে আমাদের ওই যে সুরমা নদীর যেটা দেখা যাচ্ছে ওই যে দূরে ওটা। আর এই যে দেখুন বাড়িঘর অবস্থা, প্রায় বিল্ডিংয়ের একতলার অর্ধেকই পানির নিচে। এই যে দেখুন একটি বাই সিএনজি ঠেলে নিয়ে ধাক্কায় নিয়ে আসছে, যাচ্ছে না, তো স্টার্টও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কারণ এটা বুঝতে পারছেন আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের মতন বুঝি নাই। কারণ অনেক এই যে দেখুন বাড়িঘর মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ছুঁচি অবস্থা। আবার ভিতরে 2-3 ফুট। এটা হলো আমাদের সিলেটের রাস্তার
ঠিক আমি ফায়ার সার্ভিসের একটু সামনে এদিকে আমি রহমতবাগের শেষ মাথা ছাতকের প্রবেশ মোট ছাতক সুনাম সিলেট যাওয়ার বা ঢাকা যাওয়ার একই রাস্তা, আর তো বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে আমাদের এটাই। আর এই হলো মুক্তিরগাঁও প্রবেশ করার যে গ্রামের প্রথম রাস্তাটা, এই যে সোজা দেখতে পাচ্ছেন। আর ঠিক ওই যে সামনেরটা ওই যে ছোটো ছোটো গ্রাম, ওইটা হলো আমার রহমতবাগের আমার এরিয়া, এটাও রহমতবাগ। যে দেখুন দাগকে নিয়ে আসছে গাড়ি একটা, কি করবে গাড়ি তো রাখারও জায়গা নেই, এত বাজারের চতুর্দিকে পরিস্থিতি। আর এটা হলো সিলেট যাওয়ার রাস্তা, একটু আগে দেখাচ্ছি আপনাদেরকে।